শোনো, তোমার কি মন ভালো? কেন? তোমার মন যদি অনেক ভালো থাকে তাহলে তোমাকে একটা কথা বলবো। আর মন খারাপ থাকলে? বলবো না। খুবই মজার কথা বললে। মন ভালো থাকলে বলবে আর মন খারাপ থাকলে বলবে না। তাহলে তুমি অনেক বেশি রেগে যেতে পারো। শোনো, তোমাকে একটা মজার কথা বলি। আমার যখন মন খারাপ থাকবে তখন তোমার সব কথা আমাকে বলে ফেলবে। আমার রাগ একবার চলে যাবে। ওকে? তাই? তাই। দাদা ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বল। এই আমি আসলে অনেক চেষ্টা করেছি ওদের কথাটা বলতে, কিন্তু আমি বলতে পারছি না। আমার মনে হয় আরেকটু সময় লাগবে। আমি এক কাজ করি, আমি ওদেরকে একদিন বাড়িতে দাওয়াত করে ডেকে এনে তারপর বুঝিয়ে বলি। কিন্তু সেটা ফোনে বলা যায় না। ভাবি, সবসময় তো অস্থির হলে চলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা অস্থির হবো না। তুই কি বলবি সে কথাটা বল না। আমার মনে হয় কি দাদা ভাই, তুমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে কোথাও যাও। এর মধ্যে জামাইরা আসা যাওয়া করবে, দেখবে তুমি বাড়িতে নেই, তখন না হয় এক ফাঁকে আমি বিষয়টা বুঝিয়ে বলবো। এটা কি করে সম্ভব? আর তুমি কি বলবে সেটা বলো। ভাবি, তখনকারটা তখন বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেলে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নেই। আমার মেয়েদের সংসারটা তো বাঁচুক। হ্যাঁ দাদা ভাই, তুমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে কোথাও চলে যাও, তারপর সব কিছু ম্যানেজ করে আমি তোমাকে ফোনে জানাবো, তুমি চলে আসবে। তো কি বলবে কথা সেটা বলো। কি আবার বলবো? বলবো দাদা ভাই বহু বছর নিরুদ্দেশ ছিলেন, আমরা ভেবেছিলাম দাদা ভাই মারা গেছেন, তো সেই জন্য ওই কথা বলেছিলাম তখন, ব্যাস। ঠিক আছে, মানে কিন্তু এটাও তো মিথ্যে। ঠিক আছে, তোমরা যদি সত্যি কথা বলতে চাও বলো, কিন্তু এর মধ্যে আমি নেই।